আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের শ্রমিক বাসে 12 নিহত হয়েছে আজ। ইসরায়েল মিশর রাফা সীমান্ত সীমিতভাবে খুলতে যাচ্ছে আজ। জেলেনস্কি বললেন ত্রিপাক্ষিক শান্তি আলোচনার নতুন তারিখ নির্ধারিত। ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করলেন যুদ্ধ হলে অঞ্চল অগ্নিগর্ভ হবে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আমেরিকান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে একটি শ্রমিক বহনকারী বাসে আজ 12 জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হামলাটি একটি বেসামরিক চলাচল পথে সংঘটিত হয়, যেখানে ওই বাসটি নির্ধারিত কর্মস্থলে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। হামলার সময় বাসটিতে কোনো সামরিক সরঞ্জাম বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আঘাতের তীব্রতায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। ইউক্রেনীয় প্রশাসন জানিয়েছে উদ্ধার কাজ দ্রুত শুরু করা হলেও ড্রোন হামলার কারণে আশপাশের এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। বেসামরিক লক্ষ্যবস্তুতে এই ধরনের হামলার ঘটনায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক মহলে বিষয়টি অবহিত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে। ইসরায়েল ও মিশরের সমন্বয়ে গাজা উপত্যকার রাফা সীমান্ত আজ সীমিতভাবে খুলতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত দিয়ে নির্দিষ্ট সংখ্যক মানুষ ও পণ্য পারাপারের অনুমতি দেওয়া হবে, যা পুরোপুরি নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় থাকবে। সীমান্ত ব্যবস্থাপনায় উভয় দেশের নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। এই সীমিত খোলার সিদ্ধান্তে কোন কোন শ্রেণীর মানুষ অগ্রাধিকার পাবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। সীমান্ত খোলার কার্যক্রম পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এবং যে কোনো অনিয়মের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মিশরীয় কর্মকর্তারাও জানিয়েছেন সীমান্ত ব্যবস্থাপনায় মানবিক ও নিরাপত্তা দুই দিকই বিবেচনায় রাখা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন প্রস্তাবিত ত্রিপাক্ষিক শান্তি আলোচনার জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই এই তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন আলোচনার কাঠামো ও অংশগ্রহণের ধরন নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে। জেলেনস্কি জানান আলোচনার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়ার নিয়ম অনুসরণ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন আলোচনার এজেন্ডা ও কার্যপদ্ধতি নিয়ে আলাদা করে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ইউক্রেনীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনার প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নথি ও অবস্থানপত্র প্রস্তুত করছে। এই ঘোষণার মাধ্যমে আলোচনার প্রক্রিয়া একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে এগোচ্ছে বলে ধারণা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আজ এক বক্তব্যে সতর্ক করে বলেছেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পুরো অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। তার বক্তব্যে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করেন এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে ইঙ্গিত দেন। ইরানি রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি বলেন যে কোনো সামরিক সংঘাত কেবল সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতির ওপর এর প্রভাবের কথাও তুলে ধরেন। বক্তব্যে তিনি সরাসরি কোনো দেশ বা পক্ষের নাম উল্লেখ না করলেও পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করেন। ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এই বক্তব্যকে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় কর্মকর্তারা জানিয়েছেন এই বক্তব্য ইরানের সরকারি অবস্থানের প্রতিফলন এবং তা আন্তর্জাতিক মহলে জানানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে আজ আমেরিকান প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলোচনার পথ খোলা রাখাকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক অগ্রাধিকারের অংশ হিসেবে দেখছে। তিনি জানান, আলোচনার ধরন ও কাঠামো নিয়ে প্রাথমিক যোগাযোগ রয়েছে এবং উপযুক্ত পরিবেশ তৈরি হলে তা এগোবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এই প্রস্তুতির অর্থ তাৎক্ষণিক কোনো চুক্তি নয়, বরং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার অবস্থান। প্রশাসন আরও জানায়, আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান কাঠামো অনুসরণ করা হবে। এই ঘোষণার পর সংশ্লিষ্ট কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতির জটিলতা বিবেচনায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে এবং যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে।